জাহাজ সম্পূর্ণভাবে না থামা পর্যন্ত সিট বেল্ট বেঁধে রাখুন। থেকে বের হয়ে গেছে মাত্র। আজকে হচ্ছে মিশন মরমরিয়া, ওইখানে খুব বিখ্যাত একটা হাঁসের মাংস পাওয়া যায় রাজশাহীতে। মরমরিয়াতে যে হাঁসের মাংস খাইতে হবে। এই রাস্তাটা খুব সুন্দর দেখতে, রাত্রে এটা আরও সুন্দর হয়ে যায়। টিকাপাড়া ছিলাম, এখান থেকে আলুপট্টি যাব। তো এখানে আমার ফ্রেন্ড আছে মিঠু, ও মনে হয় একটা বাইক রেডি করে রাখছে, আমরা বাইকে করে চলে যাব মরমরিয়ার দিকে। আলুপট্টির মোড় থেকে আমাদের মিশন স্টার্ট। ইয়েস, এটা হচ্ছে রিমন আর এই হচ্ছে গিয়ে মিঠু। তো আমরা এখান থেকে আমাদের মিশন মরমরিয়া স্টার্ট করবো এখন। চশমাটা পুরো আরেকটা ভিডিও, হ্যাঁ এবার ও মাই গড। তো এখানে আসলে এই তিনজন বাইকে চললে কিছু বলবো না, তাও আবার হেলমেট নাই। ওসব বুঝছে না রিমনই জানি। রিমনের এসব টাইম নেই না, রিমনের করোনা কি টাইম ছিল না, আর হেলমেট কিছুই হবে না। সো ফাইনালি এখানে আমাদেরকে পুলিশ ধরছে তিনজন আসার কারণে। সো আমরা এখানে একটা রাইড ব্রেক নিলাম, খুবই জোস একটা রাস্তা, অসাধারণ সুন্দর একটা রাস্তা। সো মরমরিয়া যাওয়ার সময় এই রাস্তাটা পড়বে সবার চোখে, এবং এই রাস্তাটা দিয়ে মরমরিয়া যাইতে হয়। এই এলাকার কি নাম আমি জানি না, এটা কি নাম, কি নাম রিমন? ওইটাকেই বলে মরমরিয়া হাটের ওইটাকেই দর্শনপাড়া বলে। সো দর্শনপাড়ার আশেপাশে কোনো একটা জায়গায় আছি আমরা। সো দেখি পরে আমি ফিগার আউট করে স্ক্রিনের নিচে নামটা দিয়ে দিতে পারি নাকি। বাট খুবই জোস একটা রাস্তা, বিশেষ করে এই রাস্তায় বাইক রাইড করতে খুবই অসাধারণ ফিল হবে। এখানে দেখা যেতেছে রাস্তাটা কত সুন্দর, চারিদিকে গাছ দিয়ে ঢাকা, সুন্দর একটা রাস্তা। আর এইখানের লাইফস্টাইল লোকজনের খুবই সিম্পল লাইফস্টাইল, সবাই মেইনলি এখানে কৃষিকাজই করে, যা দেখে বোঝা যাইতেছে। এই যে লোকজন হেঁটে হেঁটে যাইতেছে, আর এই যে এখানে ঘর বাড়ি দেখা যাইতেছে, খুবই সিম্পল লাইফ লিড করে সবাই। আমরা একদম অন স্পটে চলে আসছি, সব হাঁসের এটা সব এইখানে পুরাতনটাতে যাবো। আচ্ছা, আমরা তালুকদার বাড়ি, কুটুম বাড়ি সব পালায় চলে যেতেছি। ওকে, সো এখানে সেই সুন্দর রাস্তাটা শেষ, একটু ভাঙাচোরা রাস্তা শুরু হয়ে গেছে এই জায়গা থেকে, মরমরিয়া বাজারের মোড় থেকে। আই গেস এই ভাঙাচোরা বেশিক্ষণ নিতে হবে না। এই যে তালুকদার হোটেলটাতে আমরা জোস একটা রোড আসছে।
ও এটা আমাদের ডেস্টিনেশন কোন চলতেছে গায়ে ধরে নিয়েছে এই হাঁসের মাংস ভাই আগেরটা কি ছিল? আগেরটা পাতি হাঁস। হ্যাঁ পাতি হাঁস, আর এটা কি রাজহাঁস? এটাও পাতি হাঁস, মানে আলাদা করে এটা ভাজলাম। এটা কালো কেন, ওটা কালো না কেন? ওইটা ভুনা আর এটা কালা ভুনা। ও আচ্ছা, আপনি এখানে ডেলি অনেক লোক হয়? হ্যাঁ অনেক, প্রতিদিন নাকি শুক্রবার? 150-200 লোক প্রতিদিন। বাহ, মানে শুক্র শনি এরকম নাই কোনো, প্রত্যেক দিনই হয়? Good. এটা হচ্ছে একদম মানে ফার্স্ট হাঁসের মাংসের দোকান এখানকার। সো একদম একদম বেশি লোকাল প্লেস, বাট শুনছি এখানে খাবার দাবার অনেক মজা। খাওয়ার মতো চলতেছে এখানে। এখানে হচ্ছে সালাদ, আপনার ভাত। সো একদম পুরো লোকাল প্লেসে এখানে খাওয়া দাওয়া হবে। দেখি আজকে হাঁসের মাংস ট্রাই করে কি অবস্থা। আমাদের টাইমিংটা ঠিক আছে। সো আল্লাহর মতো খাবার দাবার দিয়েও দিচ্ছে আমরা আসতে না আসতেই। সো লেটস ট্রাই দিস ডিশ। এটা হচ্ছে পাতি হাঁস, পাতি হাঁসের কালা ভুনা। আরেকটা আছে হচ্ছে নর্মাল ভুনা, আর রাজহাঁসেরও একটা আছে। তো আমরা যেটা শুনছি, এই যে আমাদের এখানে ট্যুর গাইড মিঠু বলছে, ট্যুর গাইড মিঠু বলছে পাতি হাঁস খাওয়ার জন্য, রাজহাঁস না খাইছে। সো আমরা এখন পাতি হাঁস ট্রাই করতেছি। ট্যুর গাইড আমাদের রিমু। ও আচ্ছা, সরি, আমাদের ট্যুর গাইড রিমু। আচ্ছা, কেউই ট্যুর গাইড না, আমি জোকিং। আজকে ওটা বর্ণনা করে দে। আজকে ধরা খাইছিলাম, মাথা হচ্ছে না আজকে। ও মাঝখানে যে পুলিশ ধরছিল এটা একটু বেশি প্যাথেটিক হয়ে গেছিল সিচুয়েশনটা। তারপরেও আল্লাহর রহমতে করা উচিত একটু করছি ওটা, যে আমাদেরকে পুলিশ ধরছে, আমাদেরকে পুলিশ ধরছে। লোকাল লোকাল একটা ফিল আছে। হ্যাঁ, পুরো সিচুয়েশনটা একদম গ্রাম্য, গ্রাম্য রেস্টুরেন্ট। জলটাই তো মজা। এটা আবিষ্কার করেছিল মিঠু। তুমি তো গিয়ে আসছিলে প্রথম টাইম কি? এখানে আপনারা ব্লক টক ধরেন না? ঝামেলা আছে? আসার সময় দেখলাম অনেক বড়, ধরা নিষেধ। ভালো, বক দেওয়ার দরকার নেই, বক এমনি অনেক কমে গেছে। আপনাদের এইখানে ভাই এটা কত বছর হয়েছে দোকানটা? 30 বছর যাবত আছে, আর 5 বছর থেকে এই রাজহাঁস পাতি হাঁসের মনে করেন এটা ফেমাস। এর আগে অন্য রেস্টুরেন্ট ছিল না? হ্যাঁ, আগে পুরি, সিঙ্গাড়া, খিচুড়ি, ভাত হতো, কিন্তু দুইটা একটা করে হতো, কত হাঁস। আর এখন 5 বছরের এদিক থেকে ধরেন এখন 20টা। 5 বছর ধরে আপনারা ফার্স্ট, আপনাদের এখানে প্রতিদিন কটা করে হাঁস লাগে? 10টা হাঁস, 25টা কত? 10টা রাজহাঁসের 25টা পাতি হাঁস। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। তো এইখানে অনেক লোকজন, প্রত্যেক দিন ওনাদের 150 থেকে 200 লোক আসে এখানে খাওয়া দাওয়া করতে। এবং বললো, শুনলেন, ওনার 25টা পাতি হাঁস এবং প্রায় 20টা রাজহাঁসের মতন এভরিডে ওনার লাগে। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে ফেলছি এবং খাবার রিভিউ হচ্ছে, খাবার দাওয়া মোটামুটি আল্লাহর রহমতে অনেক ভালো ছিল। একটু স্পাইসি, একটু ঝাল, আমি ঝাল কম খাই, সেই জন্য আমার কাছে একটু বেশি ঝাল লাগছে। বাট যারা ঝাল খায় তাদের মনে হয় না সমস্যা হবে। বাট হে, খুবই টেস্টি হাঁসের মাংসটা, আর একদম পুরো লোকাল পরিবেশের মধ্যে খাওয়া দাওয়া। ইউ রিয়েলি ফিলস গুড। বাহ, কত করে পান ভাই? পান 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা। এই যেটা বানাচ্ছেন এটা কত? এটা 10 টাকা। সো এইখানেও অনেকগুলো হোটেল, যাওয়ার সময় যে দেখছিলাম কুটুম বাড়ি, প্লাস হচ্ছে এখানে তালুকদার বাড়ি, এখানে আবার হচ্ছে বিয়ান বাড়ি,
সেই সবগুলোতেই হাঁসের মাংস পাওয়া যায়, বাট মিঠু আর ইসের মতে হচ্ছে যে ওই আদি যেটা সেটার হাঁসের মাংসটাই সবচেয়ে বেশি মজা। সেই জন্য আমরা ডিরেক্ট ওইখানে চলে গেছিলাম, আদি তালুকদার বাড়ি। ওটা তো ভালো লাগলো না? হ্যাঁ, আমার খুবই ভালো লাগছে ওইটায়। হাঁসের মাংসটা খুবই জোস একটা মাংস ছিল, আর বিশেষ করে হাঁসের হাড্ডিগুলো চাবাইতে খুব ভালো লাগছে। তুলা তুলা হাঁসের তো অ্যাকচুয়ালি মাংস অনেক বেশি থাকে না, তো মজাটা ওইখানে। যাই হোক, তো ফুড ব্লগ হয়ে গেল একটা, ফুড ব্লগার হয়ে যাচ্ছে একদিন। মানে ফুড প্লাস হচ্ছে ট্রাভেল দুটাই। বেসিক্যালি এটা কিন্তু কোনো ফুড ব্লগ ছিল না, আমরা এখানে আসছি ঘুরতে সুন্দর রাস্তাটা দিয়ে, সো কাইন্ড অফ এরপরে খাওয়া দাওয়া সব মিলে আর কি ফুড ব্লগ হয়ে গেছে। এই যে রাইডার চেঞ্জ হয়েছে দেখছো, শান্ত রাইডার। সো বেসিক্যালি এখানে এই যে দুপুরের পরে এই টাইমটা সবাই আসে এই হাঁসের মাংস খাওয়ার জন্য। চলবে এই মরমরিয়া এই জায়গাটা একদম হাঁসের মাংসের জন্য পুরো রাজশাহীতে বিখ্যাত, দর্শন পাড়া। ইভেন আমি অনেকের দেখছি ঢাকা থেকেও আসতে। এই রাস্তাটা হ্যাঁ। তো আমার ফ্রেন্ডদেরকে এই মাত্র বিদায় দিলাম, ওরা ওদের বাসার দিকে চলে গেল। বাইক থেকে নেমে আমিও অটো নিয়ে নিলাম। আজকের ব্লগ এখানেই শেষ করতে যাচ্ছে। হাঁসের মাংসের ব্যাপারটা খুবই ভালো ছিল। And I think that's it. That is it for today, and I hope to catch you guys in my next video. Allah Hafez.